প্রায় ১৮ মাস ধরে কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী তারকা ইমরান খান। তবে এবার দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে এই রাজনীতিকের বিরুদ্ধে আরও কঠোর রায় দিয়েছেন আদালত। তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দেয়া হয়েছে দীর্ঘ মেয়াদের কারাদণ্ড। আরও বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোষাখানা দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১,৬৪,০০,০০০ রুপি করে জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ২০ ডিসেম্বর রাজধানী ইসলামাবাদের জবাবদিহিতা আদালতের স্পেশাল জজ শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেন। নিরাপত্তাজনিত কারণে রাউলপিন্ডির আদিয়ালা কারাগারেই আদালতের কার্যক্রম পরিচালিত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডনের তথ্যমতে তোষাখানা সংক্রান্ত দুটি পৃথক মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে এই সাজা দেওয়া হয়েছে। এর আগে একই অভিযোগে নিম্ন আদালত তাদের ১০ বছরের কারাদণ্ড দিলেও পরে ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজা বাতিল করেছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে ক্ষমতা হারান ইমরান খান। এর প্রায় ১.৫ বছর পর ২০২৩ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ইমরান খানকে প্রথমে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হলেও পরে তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়। তোষাখানা হল পাকিস্তানের সরকারি একটি বিভাগ, যা বিদেশি রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া উপহার সংরক্ষণ করে। আইন অনুযায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা সরকারি কর্মকর্তারা প্রাপ্ত উপহার এখানে জমা দিতে বাধ্য। পরবর্তীতে নির্ধারিত মূল্যে সেগুলো কেনার সুযোগ থাকলেও সেগুলো বিক্রি করে লাভবান হওয়াকে পাকিস্তানে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ মনে করা হয়। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া ৫৮টি মূল্যবান উপহার যথাযথভাবে তোষাখানায় জমা দেননি। যেগুলো জমা দিয়েছিলেন সেগুলো সরকারি মূল্যের তুলনায় অনেক কম দামে কিনে বাইরে বিক্রি করেন। অভিযোগ অনুযায়ী এসব উপহারের মধ্যে বেশ কয়েকটি দামি হাতঘড়ি ছিল, যেগুলোর আনুমানিক মূল্য ১৪,২০,০০,০০০ রুপি। ২০২১ সালে প্রথম তোষাখানা নিয়ে বিতর্ক শুরু হয়। পরে ২০২২ সালের আগস্টে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা মহসিন নওয়াজ রাঞ্জা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। শিহাব ইসলাম, ATN নিউজ।